Welcome to my channel. হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই ছোট্ট পরিবারে সবাইকে জানাই স্বাগত। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। চলে এলাম আরও আরেকটা নতুন সকাল, আরও আরেকটা নতুন দিন নিয়ে। আজকের দিনটা শুরু করে দিলাম একদম সুন্দর ঝলমলে আকাশ দিয়ে, একদম পরিষ্কার আকাশ, সুন্দর রোদ উঠে গেছে। এখানে দেখো টিফিন বক্স সব কিছু রেডি হয়ে গেছে, আর এখানে চাও রেডি। তো শ্রিয়ান তো ঘুমাচ্ছে, লাইট জ্বালিয়ে দিলাম। এবার শ্রিয়ানকে ঘুম থেকে তুলতে হবে। তো ভাবলাম যে আগে ওয়াশিং মেশিনটাকে বরং চালিয়ে দিয়ে আসি, ওটা এদিকে ওর মতো কাঁচা হতে থাক আর ওদিকে সমস্তটা গুছিয়ে নিই। তো সোহম শ্রিয়ানকে ডাকার অনেক চেষ্টা করছে। তো বাচ্চা মানুষ তো সবসময় একই টাইমে উঠতে পারে না, তবে হ্যাঁ ভীষণ বাধ্য ছেলে, টাইমে কিন্তু ঠিক উঠে যায়। যতই ঘুম পাক যাই থাক, স্কুল যেই বলি যে বাবা বাস কিন্তু লেট হয়ে যাবে, সাথে সাথে তিরিং করে উঠে পড়ে। এই 5টা দিন আজ ভয়েস দিচ্ছি, আজ তো 5 দিন হয়ে গেল। এই 5 দিন কিন্তু একটা দিনও কিন্তু ঘুম থেকে উঠতে কিন্তু একদম বায়না করেনি। প্রথম দিন থেকে খুব সুন্দর ও ঘুম থেকে উঠে পড়েছে, ভীষণ বাধ্য ছেলে। তো ওই জন্য বাবার কোলে উঠেও পড়লো, একটু ঘুমটা ভাঙছিল না তাই। তো যাই হোক, ওকে ব্রাশ টাশ করিয়ে দিলাম, দিয়ে ওকে খেতে দিয়ে দিলাম। ভাত কিছুতেই নিজে খেতে চাইবে না, বাকি সব নিজে খাবে, কিন্তু ভাত খাবে না। ওই যে ভাত পছন্দের নয়, তাই জন্য। তো এইদিকে মাখনগুলোকেও দেখো কেটে কেটে রেখে দিলাম। এইভাবে যদি বাটার কেটে রাখা যায় না, দেখবে খুব সুবিধা হয়, একটা একটা টুকরো করে দেয়া যায়। তারপরে বসে পড়লাম ফল কাটতে। এখানে সোহমের জন্য ফল কাটতে হবে, ওটস নিয়ে যাবে। আর শ্রিয়ানের জন্য ফল দিই, তো বলেইছি শ্রিয়ানের 2টো ব্রেক হয়। তো একটা ব্রেকে ওকে ফল দিই, যেটা 11:30 নাগাদ হয়। তো সেইটাতে ওকে ফল দিই, কারণ বাড়িতে তো আর ফল খাওয়ার সময় হয় না, তাই ওটা স্কুলেই খাওয়া হয়ে যায়। তাই আজকে শ্রিয়ানকে দিয়েছি ন্যাশপাতি আর আম। আমটা রোজই দিই, আমটাও খুব ভালো খায়, তাই অল্প অল্প টুকরো করে আম কয়েকটা দিয়ে দিই, আর দিয়েছি ন্যাশপাতি। ন্যাশপাতি বা আপেল ঘুরিয়ে ফিরিয়ে দিই, তো ন্যাশপাতি এনেছি যখন, এখন ন্যাশপাতিই দিলাম। তো সোহমের ব্রেকফাস্ট তো মা দিয়ে চলে গেল এখানে, ওটস। তো এবারে আমি শ্রিয়ানের ফলটা কেটে নিলাম। ফার্স্টে শ্রিয়ানের জন্য ন্যাশপাতি কেটে নিলাম, আর তারপরে শ্রিয়ানের জন্য একটু আমও কেটে নিলাম। ব্যাস এইভাবেই আমি আর মা দুজনে করি বলি। আমি যে একা যখন থাকবো তখন যে আমি কি করে এতটা দিক সামলাবো সেটাই চিন্তা করি। জানি না, অভ্যেস তো করতেই হবে। তো এইদিকে দেখো সোহমেরও ব্রেকফাস্ট রেডি, ওটস, আম, কলা আর আপেল দিয়ে দিয়েছি, আর শ্রিয়ানের হচ্ছে নাশপাতি আর আম। ব্যাস ওদিকটা রেডি হয়ে গেল। এখানে মা আজকে করে দিচ্ছে শ্রিয়ানের জন্য আলুর পরোটা। শ্রিয়ান আজকে আলুর পরোটা নিয়ে যাবে টিফিনে। তো ভাবো, এদিকে শ্রিয়ানের টিফিনটা মা করে দিচ্ছে বলে আমি ওদিকটা করতে পারলাম, নাহলে বলো তো কখন এগুলো করতাম। তো একটু বাটার দিয়েই ওকে আলুর পরোটাটা করে দিয়েছে। তো চলো, এবার শ্রিয়ানও রেডি হয়ে গেছে। আজ হচ্ছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে। তো তাই সেলিব্রেশন হবে আজ, মানে যেটা গতকাল হয়ে গেছে বৃহস্পতিবার। তো আমার ভিডিও আজকে যাচ্ছে, তো তাই জন্য দেখো গ্রিন কালারের প্যান্ট আর ওপরে গেঞ্জি পরেছে। স্কুল থেকেই বলে দিয়েছে যে আজকে সেলিব্রেশন হবে এনভায়রনমেন্টাল ডে, তো তাই জন্য। তো আগের বছর কিডজিতেও ও কিন্তু এই ড্রেসটাই পরে গেছিলো, শুধু প্যান্টটা ছিল হাফ প্যান্ট, ওপরের গেঞ্জিটা কিন্তু সেম ছিল, আর নিচে একটা গ্রিন কালারের হাফ প্যান্ট পরেছিল। তো আজকে ফুল প্যান্ট পরিয়ে দিয়েছি। এদিকে দেখো পরোটাগুলোকে না একটু ছোট ছোট করে কেটে দিলাম, আর ওপরে অল্প অল্প করে সস লাগিয়ে দিয়েছি, কারণ ওকে যদি আলাদা সস দিই না, ও শুধু সসই খেয়ে নেবে। তো দেখো শ্রিয়ানের কিন্তু আলুর পরোটা রেডি, এরকম ছোট ছোট করে কেটে দিলে না ওর খেতেও সুবিধা হয়। তো ব্যাস, শ্রিয়ানের একটা বক্সে ফল আর আরেকটা বক্সে আলুর পরোটা। তো এবার এগুলো সেগুলো সুন্দর করে গুছিয়ে দিলাম। এগুলো এখন রোজকার ডিউটি, ভীষণ ভালো লাগে এগুলো করতে। আর এই যে প্রতিদিন শ্রিয়ানকে স্কুলে নিয়ে মানে ওকে বাসে তুলে দিতে হয়, এটা তো আরও বেশি ভালো লাগে, ভীষণ এনজয় করছি এগুলো। কারণ আর এদিকে দেখো সোহমও বেরিয়ে পড়েছে অফিসের জন্য, কারণ একই সাথে বেরিয়ে পড়ে সোহম আর শ্রিয়ান। শ্রিয়ান বাসে উঠে যায়, তারপরে সোহম বাবার সাথে স্কুটি করে বাস স্টপ অবধি যায়, ওখানে তো সোহমদের অফিসের বাস আছে, তারপর বাসে চলে যায়। তো বাবাও চলে এসছে স্কুটি নিয়ে। তো শ্রিয়ান উঠে গেলেই সোহমও উঠে যাবে। তো ব্যাস, শ্রিয়ানের বাস চলে এলো। তো শ্রিহান এবার
বাসে উঠে পড়বে। তো শ্রিহান কিন্তু ভীষণ মজায় আছে, এই যে রোজ রোজ বাসে করে যাচ্ছে না, ভীষণ মজায় আছে। তো ব্যাস চলো বাড়ি চলে এলাম। এদিকে ওয়াশিং মেশিনে কাচাও হয়ে গেছে। তো মা বলল আগে চাটা খেয়ে নে। তো আমি আর মা চা খেতে বসে পড়লাম, কারণ সকাল থেকে কিছুই খাইনি। শ্রিয়ানকে একেবারে স্কুলে দিয়ে এসেই তারপর আমি আর মা চা খাই। বাবা সকালে চা খায়, ওই যে দুধ চা, ওটা বাবাই খায়। তো আমার চাটা খাওয়া হয়ে গেছে। তারপরে এবারে জামাগুলো সমস্ত মেলে দিলাম, কারণ ভালো সুন্দর রোদ উঠেছে, আর সকাল থেকেই রোদ পুরো আমার ব্যালকনিতে ঝলমল করে। তো তাই তাড়াতাড়ি জামাগুলো মেলে দিলাম, যাতে রোদ থাকতে থাকতে জামাগুলো শুকিয়ে যায়। তো ওদিকে তো মা পুজো দিচ্ছিল, আর না, মার তো পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়েই চাটা খেলাম। তো মা ওদিকে ব্রেকফাস্ট কী করবে সেই নিয়ে চিন্তা করছে, আর আমি এদিকে বা সব জামা কাপড়গুলো মেলে দিলাম। আর এই রডগুলো থাকাতে না ভীষণ সুবিধা হয়েছে, অনেকটা জায়গা পাওয়া যায় এইরকম রড, আর ওপরে তুলে দিলেও সুবিধা হয়। তো ওপরে তুলে দিয়েছি, তবে নামিয়ে দেব, কারণ সামনের মাথায় লাগছে বলে এগুলোকে এখন ওপরে তুলে দিয়েছিলাম। তো এই যে দেখো সমস্ত কিছু মেলা হয়ে গেছে, তাই আবার রডগুলোকে নামিয়ে দিলাম। আর পুরো রোদ এদিকে খেলে একদম জামাগুলো চটপট শুকিয়ে যাবে। তো দেখো সমস্ত জামা আমার মেলা হয়ে গেছে। তারপরে ঘরে এসে বিছানাও গুছিয়ে নিয়েছি, কারণ এগুলো সকালে গোছানোর টাইম পাই না। তো অনেক ব্রেকফাস্টে চিন্তা করতে করতে আজকে বানাবো হচ্ছে আপ্পাম। তার জন্য সুজি নিয়ে নিয়েছি, আটা নিয়ে নিয়েছি, আর একটু টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর সুজির পরিমাণ কিন্তু আটার থেকে বেশি থাকবে। এবারে একটু জল দিয়ে দিলাম, কারণ এটাকে তো একটু পাতলা করতে হবে। তো জল দিয়ে দেখো এরকম ব্যাটারটা বানিয়ে নিয়েছি। তারপর এটাকে এখন ঢাকা দিয়ে 15-20 মিনিট রেখে দেবো। তারপরে এদিকে বসে পড়েছি আমি ভেজিটেবলস কাটতে, কারণ আপ্পামে ভেজিটেবলসগুলো দেবো। ওই পেঁয়াজ, গাজর, তারপরে ক্যাপসিকাম, বিনস, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, দেখেছো সব কিন্তু একদম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি। তো আমি তো ছুরি দিয়ে ছোট ছোট করে কোচাতে পারি, তোমরা যদি না পারো তোমরা কিন্তু চপারেও টেনে নিতে পারো, দেখবে একদম ছোট্ট ছোট্ট কুচি কুচি হয়ে যাবে। তো ব্যাটারটার মধ্যে দেখো সমস্ত সবজিগুলো ঢেলে দিলাম, দিয়ে ওর মধ্যে একটু নুন দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স আর অরিগ্যানো দিয়ে ব্যাটারটা কিন্তু ভালো করে বানিয়ে নিয়েছি। তো ব্যাটারটা একটু ঘন ছিল, তাই আবার একটু জল দিলাম, দিয়ে ব্যাটারটাকে দেখো এইরকম থিকনেসে নিয়ে চলে এসেছি। তো আপ্পাম করার যে পাত্রটা থাকে সেটা নিয়ে নিয়েছি, নিয়ে দেখো সবগুলো খোপের মধ্যেই কিন্তু অয়েল ব্রাশ করে দিলাম। এইবারে যে ব্যাটারটা বানিয়ে রেখেছি সেটা একে একে এই খোপগুলোর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এই 2-3 মিনিট পরে এসেই দেখো প্রত্যেকটাকে এরকম উল্টে উল্টে দেবো, দিয়ে আরও ধরো 1 মিনিট মতো রাখবো। ব্যাস, রাখলেই কিন্তু তৈরি আমার আপ্পাম। তো এইভাবেই আমি আপ্পাম বানাই। আর দেখো আবার সেকেন্ড টাইম বানানোর জন্য কিন্তু আমি আবার একটু অয়েল ব্রাশ করে নিয়ে আবার ব্যাটারগুলোকে খোপের মধ্যে দিয়ে দিয়েছি। আমরা এটা সস দিয়ে বা শেজওয়ান চাটনি দিয়েই খাই, তবে এখানকার মানুষ মানে সাউথের মানুষ কিন্তু এটা নারকেলের চাটনি, মানে ওই যে সম্বর ডাল হয় তাই দিয়ে খায়। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পরে তারপরে আমি চলে আসলাম বাসনগুলো ধুতে। বাসন কিছু জমে গেছিলো, কারণ রান্নার দিকটা মা পুরোটাই দেখে, আমাকে কিছুই দেখতে হয় না, বাসনও মাই ধুয়ে দিত। তবে এখন তো আমি সুস্থ হয়ে গেছি, এখন তো আমার কাজ না করার কোনো মানে অসুবিধা নেই। তো এদিকে দেখো মা রান্না বসিয়ে দিয়েছে, আজকে হবে ফুলকপির তরকারি, পালং শাক আর কাঁচকলার কোপ্তা। তো মাই রান্না করবে। আর মাছ হচ্ছে ইলিশ মাছ করা ছিল আগের দিন, সেটা রয়ে গেছে, তাই ইলিশ মাছ আর করতে হবে না। ফুলকপির দেখো মশলা এখানে কষে গেছে, ফুলকপিটা দিয়ে দিলাম। মা যেহেতু কাঁচকলার জন্য কোপ্তা মাখছে, তাই আমি ওটা নেড়ে দিলাম। তো শ্রিয়ান স্কুল থেকে চলে এসছে, দেখো শ্রিয়ানদের স্কুল থেকে এরকম একটা সুন্দর ঠোঙা টাইপের ব্যাগ দিয়েছে, মানে নো প্লাস্টিক ইউজ, এটাই আজকের থিম ছিল ওদের স্কুলে এনভায়রনমেন্টাল ডেতে। তো বেশ কিন্তু সুন্দর, এটা না প্লাস্টিক এখানে একটু কমই ইউজ হয়। তো তারপরে শ্রিয়ানও ভাত খেতে বসে পড়েছে, মা শ্রিয়ানকে ভাত খাওয়াচ্ছে। হয়ে গেছে সন্ধেবেলা। তো সন্ধেবেলায় সকালে যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা শ্রিয়ানের জন্য রেখে দিয়েছিলাম, শুধু এর মধ্যে লঙ্কা, অরিগ্যানো, চিলি ফ্লেক্স এটা নেই, গোলমরিচটা রয়েছে। তো শ্রিয়ানকে আর আপ্পাম মতো বানিয়ে দিইনি, ওকে একটু বাটার দিয়ে এরমভাবে পাতলা করে
বানিয়ে দিয়েছিলাম দুটো, কারণ শ্রীহান আগে কিডজিতেও এরকম নিয়ে যেত। তো চলো শ্রীহানকে এটা দিয়ে দিই, আর আমরা খাবো এখন চা বিস্কুট। তো আমরা সবাই বসে পড়েছি এখানে এখন চা বিস্কুট খেতে। তো চা বিস্কুট খাবো, আর এদিকে শ্রীহানকে দেখেছো গাড়ি নিয়ে সুন্দর করে সাজিয়ে গাড়ি খেলছে, আর বাবা ওখানে বসে চা খাচ্ছে। তো চাটা খাওয়া হয়ে গেছে, শ্রীয়ানকে পড়ানো হয়ে গেছে। অনেক দিন বাদে আজকে কিন্তু হাঁটতে বেরোলাম। সেই কত দশক আগে যে হাঁটতে বেরিয়েছিলাম, তারপর তো আর শ্রীয়ানের জন্য হাঁটতে যেতে পারতাম না, শ্রীয়ান একা থাকতো। তো এখন মা বাবা আছে, তাই আবার হাঁটতে বেরিয়েছি, হাঁটাটা আবার শুরু করেছি। তো কালকে রাতে না ভিডিও এন্ড করতে ভুলে গেছি, শুয়ে পড়েছিলাম, আসলে এত ঘুম পেয়ে যায় না এই জন্য। তো তাই এখন এসেছি পরের দিন সকালে ভিডিও এডিট করতে। তো শ্রীয়ান তো স্কুল চলে গেছে, এখন ভিডিও এডিট করতে বসে দেখি, আর আমি তো ভিডিও এন্ডই করিনি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, কোথাও কিছু যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক তো করেই দিতে পারো, আর তার সাথে কমেন্টও করতে পারো। তো চলো, কমেন্ট করে আরও ভালো লাগে, একটু উৎসাহ জাগে ভিডিও করার। তো আবার দেখা হচ্ছে নেক্সট ডে তোমাদের সাথে, ততক্ষণের জন্য বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। Thank you. Please subscribe.